আসসালামু আলাইকুম। সপ্তম অধ্যায়ের প্রায় শেষের দিকের লিখিত দুই একটা অঙ্ক আছে। তার ভিতরে আমি একটা অঙ্ক নিয়ে আজকে হাজির হয়েছি। অঙ্কটা আছে, একটি আয়তাকার বাক্সের উপরতল খোলা এবং আয়তন 32 ঘনফুট। যদি বাক্সের তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম হয় তবে মাত্রাগুলো নির্ণয় করতে হবে। তো দুইটা জিনিস চেয়েছে, যে মূলত চেয়েছে মাত্রাগুলো নির্ণয় করতে হবে। তো মাত্রাগুলো কি? এই যে একটা বাক্সের কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে। এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাগুলোই নির্ণয় করতে হবে। তবে একটা জিনিস দেখানো লাগবে যে ইহার ক্ষেত্রফল ক্ষুদ্রতম হয়। তো এই অধ্যায়ের অঙ্ক আমরা দুই প্রকারের অঙ্ক পেয়েছি। একটা হচ্ছে শর্তযুক্ত অঙ্ক, আর একটা হচ্ছে শর্তবাদী অঙ্ক। শর্তবাদের গুলো আমরা RT মাইনাস এস স্কয়ারের সূত্র ধরে করছিলাম, আর শর্তযুক্ত অঙ্কগুলো আমরা ল্যামডা আনতাম ল্যাগ্রাঞ্জের ধ্রুবক হিসেবে। তো দুইটা নিয়মে অঙ্কটা করা যাবে। তো আমরা কিন্তু যেটা আমার একটু সুবিধা হবে বা ছোট হবে আমরা সেই নিয়মটাই করি। আমরা RT মাইনাস এস স্কয়ার যে নিয়মটা ছিল সেই নিয়মটাই করব। তো যে জিনিসগুলো দেওয়া আছে আমরা সেই জিনিসগুলো আগে লিখে নিই। তো সর্বপ্রথম যেগুলো নির্ণয় করতে বলেছে সেটা আমি লিখে নিই। যে ধরি আয়তকার বাক্সের মূলত তিনটা জিনিস থাকে: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য সমান x। এখন x এর কি হবে? x এর মিটার হবে কি হবে সেটা খেয়াল করে দেখি। এখানে কিন্তু ফুট, ঘন ফুট দেওয়া আছে, তার মানে এই যে দৈর্ঘ্যটা হবে কিন্তু ফুটে। তাহলে দৈর্ঘ্য লিখবো x ফুট। প্রস্থটা ধরলাম আমি y ফুট, এবং সর্বশেষ উচ্চতা সমান z দিলাম, z ফুট। এই তিনটা জিনিস আমি ধরে নিলাম। এখন এই অঙ্কের ভিতরে আমার অনেক কিছু জিনিস দেওয়া আছে, যেমন দেওয়া আছে বাক্সের আয়তন। বাক্সের আয়তন দেওয়া আছে ঘনফুট। তো বাক্সের আয়তনের সূত্র কি? এখানে একক দেখলে কিন্তু বোঝা যাচ্ছে ঘনফুট। ঘন কখন হয়? যখন তিনটা জিনিস গুণ করা হয় তখন কিন্তু ঘন হয়। তার মানে এখানে তিনটা জিনিস গুণ, সেই তিনটা জিনিস কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে আমরা ওই সূত্র লিখবো, যে আমরা জানি বা শুধু লিখি যে বাক্সের আয়তন তাহলে কি হবে? x গুণ y গুণ z সমান কত দেয়া আছে? এটা সমান দিলাম না, x y z সমান দেওয়া আছে কত? 32 ঘন ফুট। আচ্ছা, এটা আমি একটা সমীকরণ দিয়ে রাখি। এর পরবর্তীতে আয়তনের কথা লেখা আছে। এবার চেয়েছি কি, যদি বাক্সের তলের ক্ষেত্রফল, তাহলে আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তলের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলেরও কিন্তু একটা সূত্র আছে। তো আমরা সূত্র জানি কি? বাক্সের তলের ক্ষেত্রফলের সূত্র মূলত হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইভাবে আসে, মানে একটার সাথে আরেকটা গুণ, দৈর্ঘ্য একটা প্রস্থ একটা, মানে দুইটা জিনিস গুণ হয়। তো আমার এখানে তিনটা জিনিস আছে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটা এই যে আমি একটা জিনিস দেখাই, যে এই যে আয়তাকার বাক্সটা মূলত এমন হয়। তো এটার এই যে উপরের অংশ, নিচের অংশ, একই অংশ দুইটা আছে। এই যে এই অংশ আবার এই দিকেও আছে, এই অংশটা আবার এই দিকে আছে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু দুইটা দুইটা করে হয়। এই জন্য আমি একবারেই লিখে দিই। ক্ষেত্রফলের সূত্র আছে এই যে x এর সাথে y গুণ হবে 2xy দুইটা, তারপরে yz, এবার yz কয়টা হবে? দুইটা, প্লাস সর্বশেষ কোনটা থাকছে? zx, এইটাও দুইটা। এটা আমি লিখলাম। তবে একটা জিনিস খেয়াল করি, এখানে লেখা আছে বাক্সের উপরতল খোলা। এই যে এটা যদি বাক্স হয়, এই উপরের এই তলটা আমি খুলে নিলাম। তার মানে এই বাকি জিনিসগুলো কিন্তু সব দুইটা দুইটা করে, কিন্তু এই অংশটা, এই যে এই উপরের অংশ এবং নিচের অংশ, এটাও কিন্তু দুইটা ছিল। কিন্তু যখন উপরের তল খুলে নিলাম তখন কিন্তু উপরের তল আর থাকছে না, এটা কিন্তু খুলে নিছি, থাকছে শুধু নিচের তল। তাহলে এই উপরের তল আর নিচের তল যে দুইটা ছিল সেটা কিন্তু এখন হয়ে গেল একটা। এই জন্য যখন আমরা এই অঙ্কের সূত্র লিখবো, যে এখানে উপর এটা লিখে নিই যে উপরতল খোলা, উপরতল খোলা। উপরতল যখন খোলা তাহলে একটা জিনিস বাদ চলে যাবে। উপরের তল তো একটা ছিল, একটা, তাহলে এই এক্স ওয়াই দুইটা ছিল, একটা বাদ দিলে আর একটা থাকছে, এটা লিখবো। তাহলে উপরতল, এই যে উপরতল খোলা বাক্সের ক্ষেত্রফল হবে তাহলে এই যে এটা। এবার এই ক্ষেত্রফলটা ক্ষুদ্রতম সেটা আমার দেখাতে বলবে। ভিতরে কিন্তু এক্স ওয়াই ওয়াই জেড, মোট দেখে এক্স ওয়াই জেড তিনটা অংশ আছে। তো তিনটা অংশ থেকে আমরা দুটো করে নেব। কারণ কি, আমরা এর আগে যখন অন্তরীকরণ দেখছি তখন এক্স এর সাপেক্ষে করতাম আর ওয়াই এর সাপেক্ষে করতাম। যখন এই যে RT মাইনাস এক্স স্কয়ার করতাম, তো এখানে কিন্তু জেড চলে আসছে, জেডটাকে আমি ভ্যানিশ করব, দুটো করব। তো প্রথম অংশটাই কিন্তু শুধু এক্স ওয়াই আছে, এটাই জেড নাই, এটাই ভাবেই থাকবে। তাহলে এখানে লিখলাম এক্স ওয়াই প্লাস, এখানে কিন্তু আছে এই যে ওয়াই জেড, এখানে কিন্তু জেড আছে।
তো আমি এই যে প্রথমে একটা অংশ ছিল এক্স ওয়াই জেড সমান 32, এখান থেকে কিন্তু আমি ওয়াই জেড লাগবে, এই ওয়াই জেড এর মান বের করে নিতে পারি। তাহলে এই ওয়াই জেড সমান সমান লেখা যাচ্ছে কি এক্স টা বাদ দিব, এক্স এই সাইডে গুণ আছে ওই সাইডে দিলে ভাগে যাবে না, তাহলে ওয়াই জেড সমান 32 ভাগ এক্স। তাহলে এই ওয়াই জেড এর জায়গায় কত লিখবো আমি 32 ভাগ এক্স, কিন্তু এই এর সাথে কিন্তু একটা 2 ছিল, তাহলে এই দুইটা গুণ করে দেব, তাহলে উপরে 32 আছে, এই 32 এর সাথে 2 যদি গুণ করে একবারে 32 দুগুণে 64 চলে আসবে। সেম একই ভাবে এবার zx, তাহলে আমি zx টা যদি করতাম তাহলে zx রাখবো, এই y টা পাঠিয়ে দেবো, তাহলে এই সাইডে ভাগ হবে কত y, তাহলে এখানে থাকবে কোনটা zx। তাহলে সেম একই ভাবে এখানে একটা 2 আছে, তাহলে এটাও লিখবো কত 64 ভাগ y। এখন কিন্তু অঙ্কের ভিতরে শুধু x আর y আছে। এখন এই ক্ষেত্রফলটা যদি আমি s ধরতাম, আমি এখানে একবারই লিখে নিই যে ক্ষেত্রফল s সমানই লিখি, তাহলে আমার এক লাইন কম করা লাগছে। এখন আমার তো এই যে তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম শেষ, তাহলে তলের ক্ষেত্রফল কিন্তু আমার আসলে এটা, তাহলে মূল অঙ্কটা কিন্তু এটা, আর এটার জন্য অঙ্ক করার জন্য একটা মান দেওয়া ছিল, সেটা থেকে আমরা এটা করে নিছি। এখন এই অঙ্কটার কি বলেছে যে ক্ষুদ্রতম মান, তো ক্ষুদ্রতম মান এবং বৃহত্তম মান থাকার শর্তটা কি, প্রথমত একবার অন্তরীকরণ করে এর মান কত ধরতে হবে, শূন্য ধরতে হবে। তাহলে s টাকে আমি একবার অন্তরীকরণ করব, s এর ভিতরে x আছে এবং y আছে, তাহলে একবার x এর সাপেক্ষে করব, একবার y এর সাপেক্ষে করব। তাহলে সর্বপ্রথম লিখি অতএব ডেল s বাই ডেল x, এই যে s কিন্তু x এর সাপেক্ষে অন্তরীকরণ হবে, আমরা কি জানি এই আংশিক অন্তরীকরণ, ডেল বলতে বোঝায় যে নিচে যেটা থাকে শুধু সেটাই অন্তরীকরণ হয়। তাহলে এখানে কিন্তু x আছে, তাহলে x এ অন্তরীকরণ হওয়ার কথা, কিন্তু s কিন্তু অন্তরীকরণ হবে, এটা কিন্তু শূন্য হবে না, কারণ কি এই যে s এর ভিতরে কিন্তু x y আছে, s মানে কিন্তু x আর y এর চলক, তার মানে এই s টা x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে দুটোর সাপেক্ষে অন্তরীকরণ হবে। তো এটাকে এইভাবে বসিয়ে রাখবো, রাখার পরে এই যে এটার কাজ করব, এটার কাজ করব, এখানে x আছে, x তাহলে x y আছে, তাহলে x কে করলে কত হবে 1, আর y গুণ আকারে থাকলে সেটা বসিয়ে রাখতে হয়, প্লাস এবার একটু খেয়াল করি উপরে কনস্ট্যান্ট নিচে x এমন যদি চলক থাকে সেটাকে আমরা কি করতে বলছিলাম, সেটা সূত্রটা আমি পাশে লিখি। এই যে পাশে আমরা সূত্র লিখছি, যদি উপরের অংশ ধ্রুবক থাকে এবং নিচের যে x এর সাপেক্ষে করছি x কিন্তু নিচে আছে, যদি এই ধরনের চলক থাকে সেটার কাজ হচ্ছে কি একবারে সিম্পলি শর্টকাট ইউ ভাগ ভি সূত্র করা লাগে, তো ওটা না করে শর্টকাটে এইভাবে করা যায়, চিহ্ন যে প্লাস ছিল এটা চিহ্ন চেঞ্জ করে মাইনাস নিতে হয়, এই এন পাওয়ারটা এই 1 এর সাথে গুণ করতে হয়, মানে এর পাওয়ারটা উপরে যেটা থাকে সেটাই থাকে তার সাথে গুণ করতে হয়, এবং নিচে এন এর পাওয়ার 1 যোগ করতে হয়, ওইটা অনুসারে আমরা একবারে করে দিব। এই যে প্লাস চিহ্ন ছিল এটা ওই যে প্রথম কি হয় প্লাস থেকে মাইনাস, তাহলে এই x এর পাওয়ার কিছুই নেই, তার মানে আছে কত 1, তাহলে ওই যে উপরে যে 64 যে এর পজিশনে আছে 64, সেই 64 এর সাথে গুণ হবে কত n, n মানে কি ছিল x এর পাওয়ার 1 এর সাথে গুণ হবে কত 1, এবং নিচে এই যে x থাকে তার পাওয়ার আর x হবে আর এই যে n থাকে তার সাথে আর এক যোগ করতে হয়, তাহলে এটা কিন্তু একবার হয়ে গেল, প্লাস পরবর্তী অংশটা এটা কিন্তু x এর সাপেক্ষে করছি, x কিন্তু এখানে নাই, তাহলে এটা একবারে শূন্য, এটা তাহলে আর লিখলাম না, তাহলে এটা আসলে কত y মাইনাস 64 ভাগ x স্কয়ার। এর পরবর্তীতে এটাকে আবার কার সাপেক্ষে y এর সাপেক্ষে, তাহলে এটাকে লিখব ডেল s ভাগ ডেল y। এখন y এর সাপেক্ষে যখন করব তখন y এর কাজ হবে, x কিন্তু ধ্রুবক, y কে y এর সাপেক্ষে হলো 1, তাহলে ধ্রুবক x কিন্তু থেকে যাবে, প্লাস এই পরবর্তীতে এই যে 64 ভাগ x এর ভিতরে কিন্তু y নাই, তাহলে এই অংশটা হয়ে যাবে 0, তাহলে প্লাস 0 প্লাস 64 ভাগ y, এটার ভিতরে কিন্তু y আছে, তা এই y কিন্তু এটাও নিচেই উপরে কিন্তু ধ্রুবক, তাহলে এটাও কিন্তু এই সূত্র অনুসারে করব। তো এই সূত্র অনুসারে করলে কি প্রথমে চিহ্ন প্লাস থাকলে যায় মাইনাস, তাহলে এখানে এই যে এখানে ছিল প্লাস, প্লাসের জায়গায় আমি লিখব কি এবার মাইনাস, এবার কি করব উপরে যেটা ছিল সেটাই, শুধু নিচে এই যে পাওয়ারটা ছিল সেই পাওয়ার উপরের সাথে আমি গুণ করব, নিচে y এর পাওয়ার 1 তাহলে 1 গুণ হবে, এর পরবর্তী নিচে y এর পাওয়ার আরেকবার বাড়িয়ে দিলে হয়ে গেল 2, এই যে এই মানটা পেয়ে গেলাম। এবার আমি জানি কি যে গরিষ্ঠ বা মান বা লঘিষ্ঠ মান যাই বলি সেটা শর্ত হচ্ছে কি একবার অন্তরীকরণ করে যেটা পেয়েছি সেটার মান শূন্য ধরা, তাহলে সেটা আমি লিখবো, উপরে লিখি এই যে অঙ্কটায় আমার চেয়েছিল ক্ষুদ্রতম মান হয়, সেজন্য আমি লিখছি যে ক্ষুদ্রতম মান বিদ্যমান থাকার শর্ত কি, এই যে একবার অন্তরীকরণ করছি এই একবার অন্তরীকরণের মান শূন্য, তাহলে এই যে ডেল s বাই ডেল x এর মান এটা ছিল, এটা সমান সমান শূন্য, আর ডেল s বাই ডেল y এর মান ছিল এটা সমান সমান শূন্য, দেখলাম আমি দুইটা আলাদা সমীকরণ দিছি। এবার আমার কাজ কি এই দুইটা থেকে ক্যালকুলেশন করে x আর y এর মান বের করা, কারণ সন্ধিবিন্দু বের করা লাগে। তাহলে এক নম্বরটা সমাধান যদি করি, এক নম্বর হতে কি পাই, এই y মাইনাস 64 ভাগ x স্কয়ার ছিল,
তাহলে এই ওয়াইটা আমি এই সাইডে রাখলাম, এই মাইনাস ওই সাইড দিলে হচ্ছে কি প্লাস, তাহলে ওই সাইডে গেল 64 ভাগ এক্স স্কয়ার। এখন এই মানটা যদি আমি এই জায়গায় বসায় দিই তাহলে কিন্তু এখানে আর ওয়াই থাকবে না, সব এক্স থাকবে, তখন কিন্তু এক্স এর মানটা আমি বসাতে বের করতে পারবো। সেজন্য আমি এই 2 নম্বর সমীকরণে ওয়াই এর মানটা বসায় দিই। 2 নম্বর সমীকরণে কোনটা বসাবো? ওয়াই সমান 64 ভাগ এক্স স্কয়ার বসাই। তাহলে 2 নম্বর সমীকরণ কত ছিল? x মাইনাস 64 ভাগ ওয়াই স্কয়ার। তো ওয়াই মানে এই টোটালটা স্কয়ার, তাহলে ওয়াই এর জায়গায় কত লিখবো? 64 ভাগ এক্স স্কয়ারের স্কয়ার। এই যে এটা ছিল ওয়াই এর মান, এটার আবার স্কয়ার, সমান কত ছিল? 0 বা x মাইনাস 64। এখানে উপরে যেহেতু 64 আছে কাটাকাটি করতে হবে না, তাহলে এটা আমি 64 গুণ 64 ভাবে রাখলাম। আচ্ছা, এটা গুণ কে উল্টাই দিই, তাহলে আমার এক লাইন কম হবে না। তাহলে এই যে এই নিচের অংশটুক ছিল আলাদা, তাহলে এটা যদি গুণ করে উল্টাই দিই তাহলে নিচের অংশটা উপরে চলে যাবে। নিচে কত ছিল? এক্স স্কয়ারের আবার স্কয়ার, তাহলে স্কয়ার আর স্কয়ার কেটে একবারে হয়ে যাচ্ছে কত? x টু দি পাওয়ার 4। আর এই যে উপরে ছিল 64, এটা হয়ে গেল নিচেই, তাহলে 64 এর স্কয়ার, তাহলে 64 গুণ 64, এই একটা 64 কিন্তু কেটে দিয়ে যাচ্ছে, সমান কত আসছে? 0। আচ্ছা, এবার কাজ করি। এই লাইনটা সর্বশেষ আসছে কত? x মাইনাস x টু দি পাওয়ার 4 ভাগ 64 সমান 0। এই দুইটা লসাগু করি, লসাগু আসছে 64, তাহলে প্রথমটা আসছে কত? 64x মাইনাস x টু দি পাওয়ার 4 সমান 0। এই 64 শূন্যর সাথে বাদ দিলে, গুণ করলে বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে শুধু উপরের অংশটুকু। উপরের দুইটার ভিতরে কমন আছে কি? x কমন আছে, এটাও x আছে, এটাও x আছে, তাহলে x টা আমি নিয়ে নিই। তাহলে এখানে থাকছে কত? 64 মাইনাস x ফোর ছিল, একটা x বাদ দিলে থাকছে x কিউব সমান 0। তাহলে নিয়ম অনুসারে হয় এই x সমান 0 অথবা 64 মাইনাস এক্স কিউ সমান 0। এখন x সমান 0, মূলত আমরা কিন্তু এই যে এক্স ওয়াই জেড সেটা ধরছিলাম কি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এক্সটা কিন্তু দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য কিন্তু কখনোই 0 হয় না, সুতরাং এইটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে এটা বাদ, কাজ করবো আমি কোনটা নিয়ে? শুধু এটা নিয়ে। তাহলে এই 64 সমান এক্স কিউ, এই যে মাইনাস ছিল ওই সাইডে গেলে প্লাস, তাহলে আমরা জানি 4 কে কিউব করলে কিন্তু 64 আসবে না, তাহলে 4 কিউ সমান এক্স কিউ। তাহলে এখান থেকে পাচ্ছি x সমান কত পেয়ে যাচ্ছি? অতএব x সমান 4, কিউ কিউ বাদ দিলে x সমান 4। তাহলে এই যে x এর মান 4 পেয়ে গেলাম, এই 4টা যদি আমি এই যে আরেকটা মান ছিল যে y সমান 64 ভাগ x স্কয়ার, এখানে যদি বসাই এখান থেকে কিন্তু আমি y এর মান পেয়ে যাব না। তাহলে এই জায়গায় আমি ওই মানটা বসাই। মান কত ছিল? y সমান x স্কয়ার ছিল, তো x এর মান কত পেয়েছি আমি? 4 এর স্কয়ার, তাহলে 64 ভাগ 4 স্কয়ার করলে 16, তাহলে 4 16 কিন্তু 64, তাহলে y এর মান কিন্তু 4 আসছে। তাহলে x এর মান পেয়ে গেছি, y এর মান পেয়ে গেছি। এখন অঙ্ক কিন্তু আমার এই মাত্রাগুলোই বের করতে বলেছে। মাত্রা মানে যে x এর মান আর y এর মান, এবং আরেকটা মানও কিন্তু ছিল, সেটা ছিল কত? z এর মান। তো এই মানটাই কিন্তু নির্ণয় করতে বলেছে, তাহলে এই z এর মানটা আমি নির্ণয় করে ফেলি। তো x এর মান আর y এর মান পেয়েছি, z এর মান আমি কিভাবে নির্ণয় করব? আমার কিন্তু এই যে মুছা হয়ে গেছে, আরেকটা মানও ছিল, সেটা ছিল এই যে এটা x y z সমান কত ছিল? 32। একদম প্রথমে লিখছিলাম এই যে আয়তন দেয়া ছিল না 32 ঘনফুট, সেটা কি ছিল? x y z সমান 32। তো এখানে x আর y এর মান যদি আমি বসায় দিই তাহলে x এর মানও 4, y এর মানও 4 ইনটু z সমান 32। তাহলে এখানে কিন্তু 4 4 16, তাহলে z সমান 32, ওই 16 এই সাইডে গেলে ভাগ, তাহলে z সমান 2। তাহলে x y z এই মানটা কিন্তু পেয়ে গেছে। আমার অঙ্কে কিন্তু অ্যানসার এটাই চেয়েছে যে মাত্রাগুলো কত। তাহলে x y z টা আমি ধরে নিয়েছিলাম, তাহলে আমি মাত্রাগুলো কি পেলাম? এই অঙ্কের দৈর্ঘ্য পেলাম 4, প্রস্থ পেলাম 4 এবং উচ্চতা পেলাম কত? 2। আমার কিন্তু অ্যানসার এটাই। তবে এই যে ক্ষুদ্রতম হয় এই অংশটুকু কিন্তু লেখা আছে, আদৌ কি এই ক্ষুদ্রতম হয় কি বৃহত্তম হয় সেটা তো আমার দেখানো লাগবে। ওই দেখ ক্ষুদ্রতম কিনা বৃহত্তম এটা নির্ণয় করার জন্য কিন্তু আর একটা সূত্র ছিল, সেটা কি? rt - x স্কয়ার। তাহলে আমার অঙ্কের অ্যানসার শেষ, কিন্তু এই অংশটুকের জন্য কিন্তু আমার অঙ্কটা এখনো করা লাগবে, এই ক্ষুদ্রতমটা দেখানো লাগবে। তো ক্ষুদ্রতমটা বের করতে হলে rt - x স্কয়ার করব। তাহলে r এর মান, t এর মান এবং s এর মান কিন্তু আমার জানা আছে, সেটা আমি আবার করি। এই যে r t এবং s এর মানটা আমি লিখছি, সেই সূত্রটা কি? r মানে হচ্ছে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, তারপরে এটা t হবে, t মানে y এর সাপেক্ষে দুইবার, আর s মানে x এবং y উভয়ের সাপেক্ষে। তাহলে এই r মানে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ, তো একবার কিন্তু আমি অন্তরীকরণ করেছি, সেজন্য এই যে একবার অন্তরীকরণের মানটা আমি এখানে লিখছি, y এর সাপেক্ষেও একবার অন্তরীকরণের মানটা আমি লিখছি, আর সর্বশেষ একটা সূত্র লিখছি।
তো এটা থেকে আমরা কিভাবে করব, এই যে আর মানে x এর সাপেক্ষে দুইবার, তাহলে দুইবারকে যে ভাগ করলে এমন হয় যে x x দুই অংশ বিভক্ত করলাম। এবার এই যে ডেল s বাই ডেল x এর একটা মান ছিল, এই যে এই মানটা y মাইনাস 64 ভাগ x স্কয়ার, এটাকে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যখন আমি এটার অন্তরীকরণ করব, প্রথম তো y, তাহলে এটা কিন্তু শূন্য, তাহলে এটা শূন্য। এর পরবর্তী অংশটা খেয়াল করি, উপরে ধ্রুবক নিচে অন্তরীকরণ। তাহলে এটা আমরা কিভাবে করব, এই যে সূত্র লিখছি যে উপরে ধ্রুবক নিচে অন্তরীকরণ যদি থাকে তখন কি হয়, চিহ্ন প্লাস ছিল সেটা হয়ে যায় কি মাইনাস। তাহলে এখানে কিন্তু এই মাইনাস আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে কি যাবে প্লাস, কারণ আর একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস। এর পরবর্তী কাজ হয় কি, উপরে কিন্তু এই যে এ ছিল এই থাকে, তার মানে উপরে 64 ছিল 64 থাকে, এর সাথে কোনটা গুণ হয়, এই যে নিচে x এর যে পাওয়ারটা সেটা উপরে গুণ হয়ে যায়। তাহলে এই 64 সাথে এখানে x এর পাওয়ার 2, তাহলে 64 গুণ 2, এটাকে 64 গুণ 2 একবার আসবে কত, 128। এর পরবর্তীতে এই যে ভাগ আকারে x এর পাওয়ার n ছিল 1 বেড়ে n প্লাস 1 হয়, তাহলে এখানে x এর পাওয়ার 2 ছিল 1 বেড়ে কত হবে না, x কিউব, তাহলে 128 ভাগ x কিউব। একই ভাবে t এর মান যদি করি তাহলে কত আসবে না, এটা y এর সাপেক্ষে দুইবার, তার মানে এই যে y দুই অংশ ভাগ করে দিয়েছি, তো একবার y এর সাপেক্ষে করে আমি এই মানটা পেয়েছিলাম। তো এটাকে করলে ওই সূত্র অনুসারে পাতালে কিন্তু একই হবে, প্রথমে y এর সাপেক্ষে x করলে কিন্তু শূন্য, এখানে মাইনাস আছে তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানে 2 আছে, এই 2 পাওয়ারটা 64 এর সাথে গুণ করলে 128, আর y এর পাওয়ার 2 ছিল 1 হয়ে গেল 3। এবার হচ্ছে কাকে, s, s মানে কি, এই এই যে মানটা আছে সেটাকে একবার x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে। এখন অঙ্কের ভিতরে কিন্তু s আছে, এই s আর s কিন্তু এক না, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু rts, আর এটা কিন্তু ওই যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলের s। তাহলে এটা এই s টা কি করতে হবে, একবার x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে, এই x আর y কে আমি দুই অংশে বিভক্ত করে নিয়েছি। তো এই অংশটুকুর মান কিন্তু আমি অলরেডি বের করেছি, ডেল s ডেল y, এটার মান কিন্তু এটা ছিল, এটাকে কার সাপেক্ষে, যে x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে যখন করব, প্রথম অংশটাই কিন্তু x আছে, তাহলে x এর সাপেক্ষে হলো 1, এই অংশটা কিন্তু আর x নেই, তাহলে এই অংশটা 0 হয়ে যাবে, এটা আর লিখলাম না। তাহলে rt আর s পেয়েছি, তবে rt আর s এর ভিতরে কিন্তু x y z থেকে গেছে, z থাকেনি, x আর y থেকে গেছে। তো x আর x y ভ্যানিশ করব কিভাবে, এই যে আমরা একটা মাত্রা পেয়েছি, কত কত x পার মাত্রা পেয়েছি 4 4 2, এই তিনটে মান পেয়েছি। তো দৈর্ঘ্য 4, প্রস্থ 4 এবং উচ্চতা কিন্তু 2 পেয়েছি। এই মানটা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমার ওই ক্লিয়ারলি চলে আসবে মান এই বিন্দুতে r। তাহলে r সমান কত ছিল, 128 ভাগ x কিউব, 128 ভাগ x কিউব, x এর মান কিন্তু 4, তাহলে 4 এর কিউব করলে কিন্তু হয় 64, তাহলে 128 ভাগ 64 2। সেম একই ভাবে t এর মানও যদি করি, t এর মানও 128 ভাগ y কিউব, এই যে t এর মান 128 ভাগ y কিউব, y এর মানও কিন্তু 4, তাহলে এইটার এটা একই আসবে না, t এর মানও আসবেন কত, তাহলে ক্যালকুলেশন করলে আসবে 2। আর সর্বশেষ কিন্তু s, s এর মানে কিন্তু ওই x আর y নেই, s এর মান 1, তাহলে এই 1 ই থাকবে। এবারে যে আমরা যে সূত্রটা rt - s স্কয়ার, rt - s স্কয়ার এর মান কত, r এর মান 2 গুণ t এর মান 2 মাইনাস s এর মান 1 স্কয়ার, তাহলে 2 গুণ 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত আসছে 3। তো আমরা জানি কি, rt - s স্কয়ার এর মান যদি পজিটিভ হয় তাহলে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম যে কোনো একটা মান আছে। তো মানটা বৃহত্তম কিনা ক্ষুদ্রতম সেটা দেখার জন্য আবার দেখানো লাগে কি, এই r আর t যদি দুইটাই প্লাস হয় তাহলে হয় কি ছোট মান, আর যদি r আর t দুইটাই কি হয় মাইনাস হয় তাহলে হয় কি বড় মান। তাহলে আগে দেখতে হবে কিন্তু rt - s, এটা যদি পজিটিভ হয় তখন কিন্তু মান আছে, তো সেই মানটা বড় কিনা ছোট সেটা দেখার জন্য আবার r আর t দেখা লাগে। তো আমরা খেয়াল করি r এর মান এবং t এর মান কত আছে, 2, এটাও 2 এটাও 2, দুইটাই কিন্তু পজিটিভ। তো আমরা জানি কি যদি পজিটিভ থাকে যদি ছোট মান, তাহলে এই যে আমার তো ক্ষুদ্রতম মানই চেয়েছে, ছোট মানই তো ক্ষুদ্রতম, তাহলে কিন্তু আমার অঙ্কটা মিলে গেছে। তাহলে সর্বশেষ লেখা লাগে যেহেতু rt - s স্কয়ার মান পজিটিভ, তার মানে যে এইভাবে লেখা লাগে rt - s স্কয়ার পজিটিভ মানে কি শূন্য থেকে বড়, এবং r এর মানও কি পজিটিভ শূন্য থেকে বড়, t এর মানও শূন্য থেকে বড়, অতএব কত বিন্দুতে 442 বিন্দুতে ফাংশনটির কি মান বিদ্যমান, এই ক্ষুদ্রতম মান বিদ্যমান। তাহলে আমার ক্ষুদ্রতমটা হয়ে গেছে, আবার অঙ্কের যে মাত্রাগুলো বের করতে বলেছিল সেই x y z এর মান মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটাই কিন্তু 442, এটা কিন্তু হয়ে গেছে। তাহলে অঙ্কটা কিন্তু এখানে শেষ।